শুধুমাত্র ছেলের ফ্যামিলির জন্য হাজারো বিয়ে নামক হালাল সম্পর্কে বিচ্ছেদ নামক ভয়ানক দুর্ভিক্ষ নেমে আসে। বোকা ছেলেরা বোঝে না, ফ্যামিলির সবাই স্ত্রীর বিপক্ষে যায় বলে সবার কথা শুনে স্ত্রীর সঙ্গে ঝামেলা করে। জ্ঞানী পুরুষ হলে ঠিকই বুঝতো আসলে কে ভুল কে ঠিক, কিন্তু নির্বোধ পুরুষ একতরফা শুনে কান ভারী করে স্ত্রীর সঙ্গে ঝামেলা করে। তারপর এক সময় বিচ্ছেদ নামক ভয়ানক শব্দে শেষ হয়। তবে সেই পুরুষ হাজার বছর পরে হলেও বোঝে তার এই বিচ্ছেদের পিছনে তার ফ্যামিলি দায়ী ছিল। তখন আর কিছু করার থাকে না, শুধু আফসোস করেই কাটিয়ে দেয়। বরাবর মেয়ের ফ্যামিলি মেয়েদেরকে শিক্ষা দেয় একটু মানিয়ে নাও, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ছেলের ফ্যামিলি ছেলেকে উস্কানি দেয়, বউ গেলে 100টা বউ পাওয়া যাবে, এমন বউ দিয়ে কি করতে হবে, বউয়ের এই দোষ সেই দোষ, নানান উস্কানিমূলক কথা বলে ছেলের কান একেবারে ভারী করে দেয়। বিভিন্ন ভাবে বলে একসময় স্ত্রীর বিপক্ষে যেতে বাধ্য হয়। এমন একটা পর্যায়ে চলে যায় একসময় সম্পর্কটা ভেঙে চুরমার করে দিয়ে তারপর শান্ত হয়, এর আগে না। আর বোকা পুরুষ উস্কানি পেয়ে ফ্যামিলির সবার সাথে একত্র হয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা করে, সত্য মিথ্যা যাচাই করার চিন্তাটুকুও করে না। একটা সময় ঠিকই বুঝবে তার এই সুন্দর সংসারটা নষ্ট করার পিছনে তার ফ্যামিলি দায়ী ছিল, এমনকি সে নিজেও দায়ী ছিল। প্রতিটা পুরুষ তখনই বিয়ে করুন যখন তার ফ্যামিলি এবং বউকে মেনটেন করার ক্ষমতা আপনি নিজেই রাখতে পারবেন, সঠিকভাবে ন্যায় অন্যায় বুঝে উভয়কে বোঝানোর ক্ষমতা রাখতে পারবেন। হাজারো পুরুষ একতরফা বোঝে, নিজের ফ্যামিলিকে বোঝে, কিন্তু নিজের স্ত্রীকে বোঝে না। নিজের বিবেককে জাগ্রত করুন, নিজের বিবেক দিয়ে বিচার করুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর। অন্যের কথায় নিজের স্ত্রীকে চালানোর মানসিকতা দূরে রাখুন, তবেই না বিয়ে করলে দাম্পত্য জীবনটা সুখের হবে।